এই জন্য চিল্লাছে এই দিনের জন্য। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইমামে হোসাইন পাক কত কষ্ট করেছে। আল্লাহ নবী নবী একদিন হোসাইন পাককে কোলে নিয়ে বসে আছে, নবী পাকের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে, ওই পানি ডুবা ইমাম পাকের গায়ে পড়তে লেগেছে। নবী আমার এত কাঁদেন এত কাঁদে, ওই পানিতে ইমাম পাকের শরীর ভিজে যাচ্ছে। এ যুবকেরা সাহাবারা দেখে অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে আমার একদল উম্মত উম্মতি দাবিদারেরা আমার এই বাচ্চাটার উপরে বড় জুলুম করবে, বড় কষ্ট দেবে, বড় অত্যাচার করবে, বড় নির্মমভাবে শহীদ করে দেবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ তো দুয়াতে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতেন, ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতেন, কিন্তু না না, তারপরও নবী শহীদের জন্য অপেক্ষায় ছিলেন, বড় করতে লেগেছে। এবং রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বলছে, না না, একটা দিন তোমার কারবালাতে উটের পা বেড়ে যাবে, ঘোড়ার পা বসে যাবে, ওই দিন তুমি কারবালা শহীদ হয়ে যাবে। এরপরও শুনিয়ে দিতে লেগেছে। শুধু এটা নয়, কারবালার ময়দানে 9 মুহররম দিবাগত গিয়ে রাত্রিরে 10ই মুহররম আগের রাত আসে, ওই দিনে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে। নানা জান, রাসূলুল্লাহ বলতে লেগেছে, নানা ভাই ওয়াদাটা পূরণ করো নানা ভাই, তোমাকে আবে কৌশলের পানি খাবো, দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পাত্র খালি রয়েছে, তুমি শহীদ হয়ে যাওয়ার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র করে নিয়ে আসবো। এ যুবকেরা, আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পাই, জান্নাতি যাতে হতে পারি, কিয়ামতের দিনে গুনার পাল্লা যখন ভারী হবে, ইমাম পাকের রক্ত ডুবার বিনিময়ে আমার তোমার নেকির পাল্লা আল্লাহ নবী ভারী করিয়ে নেবে। এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল। সেই দিন আজকে যারা ধ্বংস করছে, সে দাঁড়িয়ে রেখে হোক, দাঁড়িয়ে চেচে হোক, মুসলমান লিবাসে হোক, মুসলমান নামে হোক, আর মুসলমান নাম না করে হোক, উভয়ের বিরুদ্ধে জীবন থাকতে লড়াই করতেই আমাদেরকে হবে।